নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে কুমড়ো শাকে 4টে ডগা নিয়েছি। এটাকে প্রথমে ভালো করে বেছে তারপরে ধুয়ে তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মুসুরের ডাল আছে 50 গ্রাম মতো, লবণ, হলুদ, চেরা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, চিনি, ঘি, আদা বাটা, সর্ষের তেল, হিং আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। প্রেসার কুকারে কুমড়ো শাক সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি জলে। এবার আমি কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি লাগিয়ে দিচ্ছি আর 2টো সিটি দিয়ে নেব। মুসুর ডাল সেদ্ধ করবার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। ডালটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা 2 মিনিট সেদ্ধ করে নেব, তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন শাকটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর ডালটা আমি খুব একটা সেদ্ধ করব না, কারণ শাকের সঙ্গে আবার ডালটা সেদ্ধ হবে। এবার সেদ্ধ করে রাখা কুমড়ো শাকটা আমি দিয়ে দিচ্ছি। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি আর 1-1.5 মিনিট ফুটিয়ে নেব। ডাল আর শাকটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেবার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ গোটা জিরেটা এবার দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1/2 চামচ হিংটা দিয়ে দিচ্ছি। এবার ছোট চামচের 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা শাক আর ডালটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডাল আর শাকটা দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আর একটু লবণ, 1/2 চামচেরও কম। আর স্বাদের জন্য পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি। দু 3 মিনিট আমি শাক আর ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা 3 মিনিট ফুটে গেছে। এবার আমি ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এবার দেখে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়েছে কিনা ভালো করে। ডাঁটা সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।